হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ঢাকা থেকে তানি বলছি। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রচণ্ড গরমে বাসায় থাকা যাচ্ছে না, তো বাহিরে যে কাজ করাটা কত কষ্ট। তো আমি একটুখানি বারান্দা বেলকনিতে দাঁড়িয়ে চলে এসেছি নাস্তা বানাতে। এখানে রুটি সেঁকে নিচ্ছি, সেই সাথে আলু ভাজি করে নিচ্ছি। আমি আজকে যে কড়াইটার মধ্যে করে আলু ভাজি করে নিচ্ছি, এটাতে খুব ভালো তরকারি ভাজি যাই কিছু রান্না করা হয় না কেন খুব ভালো হয়, পড়ে না। আর সেই সাথে এখানে যেই রুটিটা যেই তাওয়াটার মধ্যে আমি সেঁকে নিচ্ছি, এটাও আমার অনেক পুরনো। এটা হচ্ছে আমার বিয়ের প্রায় 1-2 বছর পরেই, মানে আমার মেয়ে হওয়ার আগ মুহূর্ত এই আমি এই এই কড়াই আর এই তাওয়াটা কিনেছিলাম। আজও পর্যন্ত খুব ভালো লাস্টিং করছে এবং খুব যত্ন করেই রেখেছিলাম। আর এই যতই ফ্রাই প্যানে আমি কাজ করি না কেন, আমার এই দুটার মধ্যে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় আমাদের সবার বাসায় কম বেশি এরকম কিছু হাঁড়ি পাতিল থাকে যেগুলো আমরা ইউজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এখানে আমি মালটা, আনারস, সেই সাথে হচ্ছে আলু ভাজি, ডিম পোচ করে নিয়েছি। আমার হাজব্যান্ড মালটা খাবে নাস্তার শেষে, আর আমার মেয়ে আনারস খাবে ও রুটি খাওয়ার পরে। আর আমি রুটি আর ভাজি দিয়ে নাস্তাটা শেষ করব। আর সেই সাথে আমার বাচ্চাকেও, ছোট ছেলেটাকেও খাইয়ে দিব। আর হচ্ছে দুপুরের কাজ যা আছে সেগুলো নাস্তার পরেই আমি শুরু করব আস্তে আস্তে। এই তো রুটি, ভাজি, ডিম পোস্ট এভাবে যার যেটা ভালো লাগে খেয়ে নিবে। আর একটু পরে আমার বাজার এসে পড়বে, সেগুলোও আমার গুছাতে হবে। সাথে দুপুরের কাজকর্ম আছে। সে সাথে আমার আজকে একটি পেয়ার এসেছে, সেটাও আমি আপনাদের সাথেই আনবক্সিং করব। এবং সংসারে কিছু জিনিসপত্রই কিনেছি। এখন মনে হয় নিজেকে সাজানোর চাইতেও সংসারে কোনো কিছু কিনতে ভালো লাগে, সংসারকে সাজাতে ভালো লাগে। আর এই যে আমার মেয়ের কিছু জিনিস এসেছে, আর হচ্ছে সংসারে কিছু বাজার এসেছে, এগুলো আমি একটু গুছিয়ে নিব। আর ওর বাবা অ্যাক্সিডেন্টের পর থেকেই আমার দেখা যায় অনলাইনেই সব কিছু আমাকে চাল ডাল নয়তো বা পান্ডা মার্টে অর্ডার করতে হয় অ্যাকচুয়ালি, এছাড়া আর কোনো ওয়ে নাই। তো আমি সবগুলো বাজার গুছিয়েই আমি আমার অন্য কাজগুলো সেরে নিব। বাজারটা গুছিয়ে নেওয়ার পরে আমার হচ্ছে ছেলেকে গোসল করানো, মেয়েকে গোসল করানো, আপনার ভাইয়াকে গোসল করাতে হবে। সেই সাথে নামাজটাও আদায় করে নিতে হয়। তারপর আপনার ভাইয়ার জুসটা রেডি করতে হয়, বাচ্চাদের খাবার রেডি করতে হয়, ওদের খাওয়ানো, সব কিছু কিন্তু আসলে দেখানো যায় না ব্লগে। প্রচুর পরিমাণে গরম লাগছিল, তারপরও একটু ভাবলাম একটু নাস্তাটা দিয়ে দেই। আপনার ভাইয়া ডিম দিয়ে টোস্ট খুব পছন্দ করে ব্রেড দিয়ে, তো ওইটা করে নিচ্ছি। আমি, আমার মেয়ে আর আপনাদের ভাইয়া খাবো। আর আমার ছেলেকে সন্ধ্যায় নাস্তা দিয়েছি আমি। আর হচ্ছে এখানে একটু চা বানিয়ে নিব, এতটুকুই। এর মধ্যে আর কিছুই করবো না। আপনাদের ভাইয়া বলছিল যে গরমের মধ্যে বারবার তোমার বেশি কিছু করতে হবে না, জাস্ট এটাই করে ফেলো শর্টকাটের মধ্যে। আর এখানে তো আমার মেয়ে পাগল করে ফেলছিল, কখন বক্স খুলবা, কখন বক্সে আমরা দেখাবো। যদি কোনো একটা পার্সেল আসে, আমার মেয়ের তো মাথা খারাপ করে ফেলে, কখন দেখবে সে, যদিও এতে তার কোনো প্রোডাক্ট নেই, আমারই জিনিসপত্র, তারপরও তার দেখা চাই। তো আমি ওদের নাস্তাটা দিয়ে আমি আনবক্সিং করব। সংসারে কিছু জিনিস এনেছি। আমার একটা মশলাদানি ছিল, ওটা নষ্ট হয়ে গিয়েছে, পরে আমি আবার অর্ডার করেছি। সেই সাথে ফ্রাই প্যান আর এগের একটা ফ্রাই প্যান অর্ডার করেছি। আর এই যে চা পাতাটা দেখালাম, সেটা কিন্তু অনেক ভালো, সিলেটের চা ছিল। আমরা যেহেতু প্রচুর চা লাভার, দেখা যায় দোকানের ওই চাটা আমাদের ভালো লাগে না, তৃপ্তি পাই না। তো দুধ চাটা খেলে সিলেটের অরিজিনাল চা পাতাটাই আমরা বেশি ইউজ করে থাকি, ওটা ভালোও লাগে। সব কাজ শেষ করে সবাইকে নাস্তা দিয়ে বাচ্চাদের খাবার দিয়ে আমি চলে এসেছি আমার পিয়ারটা খুলতে। এই যে আমার সেই মশলাদানি, এখানে হচ্ছে আপনার লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে আমি আস্ত গরম মশলাগুলো এখানে আমি রেখে দিই, যেন একবার ওপেন করলে আমি সবগুলো কাজ করে ফেলতে পারি। আর যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, আমার ছেলেটা তো রান্না করতে গেলে অনেক সময় চলে আসে, তো একবার দেখা যায় যে বারবার যে কোনো মশলা খুলে আবার লাগানো অনেক কষ্ট হয়ে যায়। তো ট্রাই করি আমি এই টাইপের মশলাদানিগুলো আমার কাছে খুব ভালো লাগে, এগুলাই আমি ইউজ করে আছি শুরু থেকে।
প্রায় 3 বছর ধরে ওটা ইউজ করেছি, ওটা তো নষ্ট হয়ে গিয়েছে, এখন আবার আরেকটা অর্ডার করে দিলাম। আর এই তো আমার পছন্দের একটা ফ্রাই প্যান অর্ডার করেছি। এখানে চাইলে একসাথে ডিম পোস্ট করা যায়, সেই সাথে প্যানকেক, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছুই রান্না করতে পারবেন। সাথে তো একটা ব্রাশ ফ্রি পেয়েছি, এটা আমার অনেক ভালো লেগেছে, এটা সাথেই ছিল। আর এখানে কিয়ামের একটি ফ্রাই প্যান অর্ডার করেছি, আমার অনেক 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 ফেভারিট এই ফ্রাই প্যানটা। অনেক দিন অর্ডার করব বলে বারবার দেখছিলাম অনলাইনে, শেষমেশ কিনেই ফেললাম, এবং যেই পেজ থেকে এটা আমি অর্ডার করেছি খুবই ভালো। আমি বলবো যে তারা খুবই ভালোভাবে আনবক্সিং করেছে। পেজ ওনারকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এই এগ ফ্রাই প্যানটা আমার কেনার সবচাইতে মূল উদ্দেশ্য ছিল, আমার বাসায় যেহেতু আমরা এখন 4 জন আল্লাহর রহমতে, তো দেখা যায় 4টা ডিম যখন আমরা একসাথে পোস্ট করতে অনেক কষ্ট হয়ে যায়, তো এখানে দিয়ে দিব, হয়ে যাবে। বা প্যানকেকও যদি আমি করি সেটাও কিন্তু খুব জলদি করে হয়ে যাবে। আর আমাকে হেল্প করছিল আমার মেয়ে, ও তো অনেক হ্যাপি যে ওই আনবক্সিং করতে পেরে ওর খুব ভালো লাগছিল। আর এখানে আমি একটু বাজারগুলো, যে আমি তখন দুপুরবেলা এসেছিল, চানাচুর, বিস্কিট, আরও কিছু জিনিস কিন্তু আমি গুছাইনি। আমি চলে গিয়েছিলাম বাচ্চাকে গোসল করাতে, যেহেতু মনে হচ্ছিলো 1টা বেজে যাচ্ছিলো, তো তখন আমি ওই কাজটা করতে চলে যাচ্ছিলাম। আর এখানে রাতের খাবারের পরে আমি সব কাজগুলো করে নিচ্ছি। আর হচ্ছে দিনের বেলা দেখা যায় আমি রান্নাটা এখন খুব কম করি, সন্ধ্যার পরে রান্নাটা করে নিই, এটা আমার জন্য অনেক সুবিধা হয়। আর যেহেতু আপনার ভাইয়া এখন অসুস্থ, ওর অ্যাক্সিডেন্টের পরে আমার সব কাজগুলো আমাকে টাইমলি করতে হয়, 2 বাচ্চাকে সামলে ও আপনার ভাইয়াকে সামাল দিয়ে, তারপর কিন্তু নিজের কাজগুলোও থাকে, গোসল নামাজ সেগুলো সেরে নিতে হয়। আর ব্লগিংয়ের ব্যাপারটা হচ্ছে, আমি খুব শখ করে এই ব্লগিং পেশাটায় এসেছি। তো দেখা যায় সংসারের সব কাজগুলো শেষ করেই আমার ব্লগিংয়ের কাজগুলো আমি করি। আমি আসলে পার্সোনালি মানে চাই যে সাংসারিক কাজগুলো শেষ করে যেন আমি আমার শখের কাজটা করে ফেলি, কারণ বাচ্চাদের দেখাশোনা কাজটা আমি ছাড়া যেহেতু আর কেউ নাই, ওদের কাজটা তো আমাকে আগে করতে হবে, কারণ আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, অনেক কষ্ট করে আমি আমার সংসারটাকে আমি এই পর্যন্ত এনেছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সাথে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যদি আপনি কাজটা করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।